হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডে উইথ মি মমিতা। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটা একটু অন্যরকম, কারণ আমার দিদিমা মারা গিয়েছে। আর এটা আমরা কেওড়াতলা শ্মশানে এসেছি। মারা গিয়েছে গতকাল রাত্রে, আর এখানে এসেছি তারপরের দিনকে। কিন্তু তারপরের দিনকেও আমাদের একটু সমস্যার জন্য সন্ধ্যা হয়ে গেছে, অনেক রাতও হয়ে গেছে। মোটামুটি বাড়ি যেতে যেতে হয়তো আমাদের তারপরের দিন সকাল হয়ে যাবে, কারণ আমরা গ্রাম থেকে এখানে আনা হয়েছে, তো অনেকটা পথ, তো যেতেও আমাদের প্রায় 4-5 ঘন্টা লেগে যাবে। তা যাই হোক, মোটামুটি কাজ মিটে গেছে। এই ব্লগটা আমি একটুখানি জাস্ট তুললাম, কারণ এর পরের দিনই স্টার্ট করব। চলুন। গুড মর্নিং বন্ধুরা। আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করলাম। আমরা তো গতকাল মানে শ্মশান থেকে বাড়িতে এসেছি মোটামুটি প্রায় রাত 3টে বেজে গেছে। আমাদের মোটামুটি স্নান করে শুতে শুতে ওই 4টে প্রায় বেজে গেছে, মানে সকাল হয়ে গেছে। ওই কোনো রকমে 1 ঘন্টা ঘুমিয়েছি, সকালবেলা উঠে পড়েছি। এদিকে এই কাকু এসেছে, আমাদের উঠোনগুলো পরিষ্কার করছে, কারণ আমার শাশুড়ি মা তো 4 দিনে কাজ করবে বাড়িতে, সেই জন্য। আর মোটে একদিন হাতে আছে, সেই জন্য চারিদিকে পরিষ্কার হচ্ছে। আর লোকজনও মোটামুটি ভালোই হবে শুনছিলাম, নিমন্ত্রণও করা হয়েছে অনেককে। দেখা যাক কত দূর কী হয়। আর দিদিরা ওদিকে আসছে, মানে আমার ননদ। আর সবাই মিলে আসলে এই একদিন মোটে হাতে আছে টাইম। একদিনের মধ্যে যা কিছু করার করতে হবে, এগুলো পরিষ্কার করা বলুন আর যা কিছু। আর মা তো আজকের মালসা রাখবে। আর এই ছাগলগুলো, ওই জন্য মা বললো তাহলে ওই দিকে ব্যবস্থা করি, এখানে তো পরিষ্কার করতে হবে। সেই জন্য মা একটু কথা বলছিল, ছাগলগুলো ওই ধারে বাগানের ওই সাইডে ব্যবস্থা করতে হবে, কারণ তারপরের দিনকেই আমাদের সমাজ আছে বাড়িতে। এই আলু গাছ না থাকলে এখানে কিন্তু অনেকটা জায়গা ছিল। আলু গাছ, এ গাছ, বেগুন গাছ, কপি গাছ। কুমড়োর কই ফুল হয় না মা? কুমড়োর কই ফুল হয়নি তো? কিরে শুধু খাবি শুধু খাবি শুধু খাবি। চলে এসেছে দিদি, জামাইবাবু, ভাগনা সবাই চলে এসেছে মোটামুটি সকালবেলা। আর আমার রান্নাও এদিকে প্রায় কমপ্লিট হয়ে গেছে। এমনিতেই আজকে নিরামিষ হবে, তারপর মা বাড়িতে মালসা রেখেছে, এমনিতেই আজকে নিরামিষ হবে। আর মহিমা সব খেলনাপত্র, মানে খেলনাগুলো নিয়ে সব বিছানায় তুলেছে, ওকে বিছানাগুলো তাই গুছাতে বলছি। কাজ কোনো ছোট হয় না, আর তার উপরে 300-350 লোকের সমাজ হবে একদিন মোটে। এই আজকের দিনটাই শুধু হাতে আছে, এর মধ্যেই সব কমপ্লিট করতে হবে। আর আমার দেখুন রান্না হয়ে গেছে, ডাল করেছিলাম, বিটকপি, আলু, সিম একসাথে ভাজা করেছি। আর এদিকে সব রকম সবজি দিয়ে, ফুলকপি সবজি দিয়ে একটা ডালের মানে বড়ি দিয়ে তরকারি করেছি। আর মহিমা আর এদিকে মহিমার দাদা দুজনে, ওই কাকু পরিষ্কার করছে, ওরা দুজনে দুটো কোদাল নিয়ে লেগে পড়েছে পরিষ্কার। সবাই মিলে হাতে মিলে আর কি মিলেমিশে কাজ করলে তারপরে কাজটা তো তাড়াতাড়ি হবে, সেই জন্য ওরা দুজনে কাজে লেগে পড়েছে, বড় বড় কাজ করার লোক। আর চলুন, মালসাটাও আমার বালি ভাঙতে হবে, মার মালসা রান্না আছে। এই যে আমি মার মালসার বালি ভাঙছি। মা গতকাল রাত্রে দিদিমার আস্তে আস্তে তো শ্মশান থেকে পুড়িয়ে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, সেই জন্য আগের দিনের মালসাটাও রাখতে হবে। আর আজকেও একেবারে একটা কালি করে ফেলা হবে আর একটা রান্না করা হবে। কিন্তু বাড়ির সবাই বলছে মালসার ভাত খাবে, ভাগনা বলছে খাবে, আমার মেয়ে বলছে খাবে, দিদি, আমি, মানে সবাই খাবে। সেই জন্য সবাই বলছে 2টো মালসায় তাহলে রান্না হবে। এমনি একটা কালি করে ফেলে দেওয়ার কথা ছিল, আর একটাইতে রান্না হতো, কিন্তু দেখলাম যে না, 2টোতেই হয়তো রান্না হবে। সেই জন্য 2টোই ভালো করে বালি না ভাঙলে ভাতের মধ্যে বালি কিচিচ করবে। আর দিদি ভাতটা রান্না করবে আমি বলে দিয়েছি, কারণ আমি শ্মশান থেকে এসে ওই যে সকালবেলা 4টের সময় স্নান করেছি, আমি বলি আমি আর স্নান করবো না, তুমি স্নান করে আর মালসার ভাতটাই করো। ওই জন্য দিদি হয়তো মালসার ভাতটা রান্না করবে, আমি বালিটা ভেঙে ভালো করে ধুয়ে আর রেডি করে দিই। দিদি রান্না করবে, স্নান করে বসিয়ে দেবে, কারণ স্নান করে জামা কাপড় ছেড়ে ওগুলো তো বসাতে হয়। একটা অনেক সময় অনেকের মালসা বলে ফেটে যায়, জল পড়ে, খাওয়া হয় না মালসায় রান্না তখন। সেই জন্য ওটা ঠিকঠাক মানে ভালোভাবে ঠাকুরের নাম করে তো ওটা জাল দিতে হবে, ওই জন্য দিদিই হয়তো জাল দেবে। এদের না গেলে হবে না, কিন্তু কেন কোথাও নিয়ে যাবো কেন? আমি আর তোর সাথে যাবো। এরা সেইরকম হলে যাচ্ছিস, আমি যাবো। আমি অনেকদিন কি বলে কোটাখালি হাটে যাইনি, সবেদা 5 টাকা নেবে, নাও না নেবে। আর সেই যে দাঁড়িয়ালা একটাও চিনতে পারবো না। হ্যাঁ, এরা খাওয়ার জন্য কি করতেছে, আমি কি করি আর দেবো কথা, কুকুর লাগবে। ওই ধারে চলো, ওই ঘাটের ওই দিকে চলো। ওইখানে দেবে কেন, ওই দিকটা চলো। এই পাহাড়ের দিকে, এই দিকে পাহাড়ের দিকে দেবো নাকি? ওই গাছের গোড়ার দিকে দাও না।
এখানে দেবে কেন, কাঠকুটোর ভিতরে? আর তোমার কুকুর দেখতেই নেই। না না, যা খাবে, যে কদিন মালটা খাবে, যা খাবে একটুখানি ইয়ে করে দিতে হয়, বাড়িয়ে দিতে হয়। এখানে না ওই দিকে যাবো, এখানে দেবো। হ্যাঁ, সেই জায়গাটা পরিষ্কার করে দিবে তো, গাছের ছায়া বসে খাবে কোন? মা ওই দিদিমার মানে উদ্দেশ্যে যেটা দিতে হয়, যে ভাতটা মানে মা মালসার ভাত রান্না করেছে খাবে, সেই ভাত বা যেটা আলু সিদ্ধ হয়েছে সেইটা ওই দিদিমার উদ্দেশ্যে এখানে দিয়ে প্রণাম করতে হবে। মানে দিদিমার নামে মালসা রেখেছে তো, ওটা দিদিমাকে দিয়ে নাকি তারপরে খেতে হয়, নিয়ম আছে, তাই জন্য পুকুর পাড়ে এটা আমরা দিতে এসেছি। খাওয়া পাতি যাবে, বাজার যাচ্ছে সব, বাজার বাজার দেখি কতগুলো ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে আসছে। এগুলো সব সাইজ খেলতে হয়, জলটা বলি এটা কিন্তু করতে নেই। হ্যাঁ, এখন বলে দিয়ে যাও না, ওইটা কোপানোর পরে করতে পারবে। ও আমি বললে ও শুনবে না বাবা। দিদি, জামাইবাবু আর মহিমার বাবা তিনজনে চলে গেছে বাজার, মানে সবজি বাজার করার জন্য। আমাদের আজকে কটাকালি হাট আছে, সেইখানে চলে গেল। আর বাবা গিয়েছে, বাবাও মশলাপাতি কিছু বাজার করে আনবে, আর কিছু করা হয়ে গেছে গতকাল। আর কাকু মোটামুটি উঠোন পরিষ্কার করে জল দিয়ে মোটামুটি সব ভিজিয়ে দিয়েছে, এবার সমান করার অপেক্ষা। বলো কি রান্না হবে বলো। তরকারি ডাল একটু আছে, ডালনা একটু আছে, পাতাকপি একটু আছে, সব একটু যায়নি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তোমার ফোন আমি জানি না, তোমার ফোন তুমি জানো। ওই ওইখানটা যেখানে ফোন রাখার জায়গা, আমি ফোনটা বাইরে ফেলে দেবো। পরের দিন সকালে আমাদের বাড়িতে সমাজ আছে, সেই জন্য ওই বৌদিরা এসেছে, যে পেঁয়াজ আদা রসুন কিছু সবজি হয়তো কেটে রাখতেও পারে, সেই জন্য রাত্রে ওরা এসেছে। আর আমি বাড়ির জন্য রাত্রে রান্না আবার বসিয়ে দিয়েছি, পরের দিনকেই আমাদের বাড়িতে সমাজ আছে। চলুন বন্ধুরা, এই ব্লগটা এই পর্যন্ত, পরবর্তীতে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটা যারা নতুন, প্লিজ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। গুড নাইট।